জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রেপ্তার, গণধোলাইয়ের পর পুলিশের হেফাজতে। এবারে থাকছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড জানালো অ্যাটর্নি জেনারেল। এদিকে বিএনপি নেতা মির্জা ফখরুলের নেতৃত্বে কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। আরও জানাবো রয়টার্সের প্রতিবেদন, বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। জানিয়ে দিব বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়। সব শেষে জানিয়ে দিব স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন হতে হবে বলছে বিএনপি নেতা রিজভী। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রেপ্তার, গণধোলাইয়ের পর পুলিশের হেফাজতে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে এর আগে ক্ষুব্ধ ছাত্র জনতা রোষানলে পরে গণধোলাইয়ের শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি এক ছাত্র গণ অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেন সাদ্দাম, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে উপস্থাপন করা হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড জানালো অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল ছিল পিলখানা হত্যাকাণ্ড। এর মাধ্যমেই সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল। বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল। তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মুইন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে। ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন এমন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুলের নেতৃত্বে কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মিডিয়া সেল সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডক্টর আব্দুল মুইন খান, নজরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গ্রুপ। বাংলাদেশকে পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। আগামী 3 মাস পর পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর সুবিধা চাওয়া হয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি, খবর রয়টার্সের। বৈদেশিক মুদ্রা ঘাটতির কারণে বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্ব হলে গত বছরের অগাস্টে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় গৌতম আদানির কোম্পানি। 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় তারা। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাবে, সে কারণে বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেয়। সেই সঙ্গে মূল্য পরিশোধের বিষয়টি তো ছিলই।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন শুরু হবে সোমবার। গুরুত্ব পাবে যেসব বিষয়: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফের মধ্যকার সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া এ সম্মেলনে সীমান্তে ভারত কর্তৃক বেড়া নির্মাণ এবং সম্প্রতি বিএসএফ ও বেসামরিকদের উপর হামলার মতো বিষয় গুরুত্ব পাবে। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে এসব কথা বলছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তরে বিজিবি ও বিএসএফের মধ্যে 55তম মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হবে দুই পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। এতে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এবং উভয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আরও ভালো সমন্বয়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সর্বশেষ দুই দেশের সীমান্ত বাহিনীর দ্বিবার্ষিক আলোচনা গত বছরের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় নয়, আগেই জাতীয় নির্বাচন দিতে হবে বলছে বিএনপি নেতা রিজভী। নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে দিতে হবে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচন। এ বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া। তিনি বলেন, শেষ 17 বছরে অবাধ, সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না। 90-এর আন্দোলনের যে স্পিরিট ছিল তা থেকে আবারও হোঁচট খেয়ে ব্যাক ট্রেকিং হবে সেটা তো কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্যাক ট্রেকিং নয়, এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বিগত 17 বছরে, সেটা বিস্ময়কর। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সের নতুন অধ্যায় সংযোজিত হয়েছে। একতরফা ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে, ভোটারদের মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর চতুর্পাশে জন্তুর পদাচরণা আমরা লক্ষ্য করেছি। এই ধরনের নির্বাচন আমরা দেখছি বিগত 16 থেকে 17 বছরে। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক আজ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ শনিবার। কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। 6 মাস মেয়াদী এই কমিশন পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবার বিকেলে তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা 3টায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটিতে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনার প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ ও সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখার উজ্জামান।